আসসালামু আলাইকুম। বুটেক্স অধিভুক্ত 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির আপডেট আমরা দেখব। এখানে আমাদের সবগুলা কলেজের সিট প্ল্যান দেওয়া আছে। 10টার মধ্যে এখন পর্যন্ত আমরা 9টা কলেজের সিট প্ল্যান হাতে পেয়েছি, আর শুধুমাত্র একটা অর্থাৎ মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সিট প্ল্যানটা বাকি আছে। এটা যদি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে সাথে সাথে কমেন্টে লিঙ্কে দিয়ে দেব। আর আমাদের এখানে আগামীকাল যে ভর্তি পরীক্ষাটা হবে 2 মে, সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটা 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা হবে। 100টা এমসিকিউ থাকবে 200 নম্বরের। প্রতিটা প্রশ্নের মান 2 করে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 নম্বর করে কাটা হবে। তার মানে 2টা যদি আমরা ভুল করি 1 নম্বর কিন্তু আমাদের কাটা যাবে। তো আমাদের এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টা সাবজেক্টে টোটাল 60 করে 180 নম্বর থাকবে, আর ইংলিশের উপর থাকবে 20। টোটাল 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে প্রশ্নগুলো সমাধান করার জন্য, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এদের ক্যালকুলেশন করার জন্য আমরা কোনো অবস্থায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। কারণ হলো আমাদের গতানুগতিক যে প্রশ্নগুলো মোটামুটি ওগুলাই আসবে, 2-1টা হয়তো ব্যতিক্রম থাকে, এটা সকল ইউনিভার্সিটিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর, মোবাইল কোনো অবস্থায় নিব না, ব্যবহার নিশ্চিত। আমরা নর্মালি ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমরা এটা মাথায় রাখবো যে যেটা আমার কাছে কঠিন মনে হয় সেটা অবশ্যই অন্যদের কাছেও কঠিন মনে হবে। এই জন্য আমরা আমাদের মতো করে নর্মালি পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন যদি ইজি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো 120 বা 130-140-এর কাছাকাছি যেতে পারে। আর প্রশ্ন যদি স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে 100, 110, 120-এর ভিতরে থাকলে কিন্তু মোটামুটি আমরা মেরিট পজিশানে থাকতে পারবো। এই জন্য এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। তো আমরা মোটামুটি সবাই সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো এবং পর্যাপ্ত সময় হাতে রেখে কিন্তু পরীক্ষার হলে উপস্থিত হতে হবো। শেষ সময়ে পড়ার দরকার নেই, শেষ দিন সকালবেলা জাস্ট আমরা আগে আগে যাই উপস্থিত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।